ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে ময়দানে ছাগল চড়াতো। কি চড়াতো? ছাগল। ওই সন্তানদের উপরে অত মায়া দয়া ছিল না, কিন্তু সব থেকে বেশি মায়া দয়া ছিল আল্লাহর নবী ইউসুফের উপর। জোরে বলো। ইয়াকুব নবী যেই জিনিস দিয়ে খেতেন হুজুর, ছোট্ট বেটাকে দিয়ে খেতেন। যেইখানে যেতেন ছোট্ট বেটা ইউসুফকে নিয়ে যেতেন, যেইখানে ঘুমাতেন ছোট্ট বেটাকে নিয়ে ঘুমাতেন। সেই 10টা ভাই ছাগল চড়াতেন। এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, 10টা ভাইয়ের মনে মনে হিংসা হয়, আমার আব্বা ইয়াকুব আমাদেরকে ভালোবাসে না, আমার ছোট্ট ভাই ইউসুফকে ভালোবাসে। এ আমার দাদু বাবারা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এ আমার মা শুনে নাও একটু মনোযোগ দিয়ে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব নবী বাপ বেটা বিছানাতে শুয়ে আছে। কোথায়? বিছানাতে শুয়ে আছে। রাত্রে বেলা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছে, বাবা 11টা তারা চন্দ্র সূর্য এসে সেজদা করতেছে। চন্দ্র সূর্য এসে সেজদা করে। বাবা সকাল সকাল উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট রয়েছেন না, আব্বাজানকে বলতে লাগলেন, আব্বু কি হয়েছে লাল? আব্বা গো আমি রাত্রে বেলা স্বপ্ন দেখেছি। বাবা কি দেখেছো বেটা? আব্বা 11টা চন্দ্র সূর্য এসে আমাকে সেজদা করতেছে। বাবা সেই সময় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটা এই স্বপ্ন যেমন তেমন লোক দেখে না বেটা। এই স্বপ্নের কথা তুমি তোমার 10 ভাইকে বলিও না। তুমি যদি তোমার 10 ভাইকে বলে দাও তারা তোমার উপরে অত্যাচার করবে বেটা। বলে বাবা কেন? বলে বেটা শোনো, এই স্বপ্ন যেমন তেমন লোক দেখতে পারে না। এই বেটা তুমি হলো একজন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন। 10 ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু জানলা দিয়ে কথাটা শুনে নিল, যে আমার ছোট্ট ভাই স্বপ্ন দেখলো আর আমার আব্বা বলতে মানা করে দিল। কেমন আবার আব্বা হিংসা করে, কেমন আমার আব্বা ভালো তো মানুষ না। সে ভাইটা যেমনই শুনেছে বাবা আর থাকলো না, ময়দানের দিকে বাবা চলে যায়। ও আবার মা খালা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা যেমন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা দেখেছে। বাবা আব্বাকে বলেছে, আব্বা বলছে মানা করলো বেটা তুমি তোমার 10টা ভাইকে বলো না। এক ভাই শুনে নিয়ে আসে, দৌড়াতে দৌড়াতে চলে গেল। দৌড়াতে দৌড়াতে সে বাবারে আমার 10 ভাইকে ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে আমার দাদা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কি এমন কথা বলবা ভাই রে? বলো বলো ভাই। বললো দাদা শোনো শোনো গো, আমার ছোট্ট ভাই ইউসুফ একটা স্বপ্ন দেখে গেছে, আমার আব্বা বলতে মানা করে দিয়েছে। ও গো দাদা আমার আব্বা কেমন মানুষ, আমার আব্বা কেমন আমাদেরকে ভালোবাসে। সেই সময় একটা ভাই দাঁড়িয়ে গেল, একটা ভাই দাঁড়িয়েছে বলতে লাগলো, ও দাদা ভাইরা টেনশন করো না, চিন্তা করো না। বলে কেন কেন গো? বলে আমার বাবা ইউসুফকে ভালোবাসে, আমার বাবার কাছ থেকে ইউসুফকে আমরা ময়দানে আনব, আর ময়দানে এনে ইউসুফকে আমরা জ্যান্ত মেরে দেব। বুঝতে পারছো? তো তোমরা হোটা হুটি কেন করতেছো? একটু বাবা মনোযোগ দিয়ে। এ আমার সোনামানিক আমার, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছে। ভাইরা এক কাঠা করতে লাগলো, এক জায়গাতে একত্রিত হলো হয়ে বলল, শুনো গো ইউসুফকে যদি আমরা দুনিয়া থেকে সরিয়ে দিই, ইউসুফকে যদি আমরা দুনিয়া থেকে মেরে ফেলে দিই, তাহলে ইউসুফের যত ভালোবাসা আমরা আমার আব্বার কাছে পেয়ে যাব। বাবা কান্নার জীবনী আসছে বাবা, একটু মনোযোগ দিয়ে দেখো। ইউসুফকে মেরে ফেলে দিলে আমরা আমার বাবার ভালোবাসা পেয়ে যাব। এ আমার সোনা মানিকেরা রে, একজন ভাই দাঁড়িয়ে বলল, শোনো শোনো গো কি হয়েছে বলল শুনে নাও শুনে নাও। ইউসুফের কাছে আমরা বাবাকে যে বলবো, ও গো আব্বা স্যার, ও আব্বা গো
আমরা আপনার 10টা ছেলে বাবা, আমরা ছাগল চড়াতে যাই বাবা, আমরা মাঠে ময়দানে ছাগল চড়াই বাবা গো, কিন্তু আব্বা আপনার ছোট্ট বেটা ইউসুফ বাবা গো সব সময় বাড়িতে থাকে, সব সময় ইউসুফ বাড়িতে থাকে বাবা, একবার কি আপনার ছোট্ট বেটাকে পাঠাবেন না? আপনার ছোট্ট বেটা কি একবার যেতে চাই না বাবা? সেই সময় একজন ভাই দাঁড়িয়ে বলতে লাগলো, শোনো গো ওরে আমার বড় দাগা দাগা, তোমার মতো মেন্টাল কেউ নাই, তোমার মতো পাগল মানুষ কেউ নাই। বলে কেন কেন রে? বলে ও গো দাদা, তুমি যে ইউসুফের কথা আমার আব্বাকে বলবা ইউসুফকে মাঠে আনার জন্য, আমার আব্বা কোনো মতনই আনতে দেবে না। কেন? আমার আব্বা ইউসুফকে ছাড়া এক মুহূর্ত থাকে না, ইউসুফকে ছাড়া কোনো জিনিস খায় না, ইউসুফকে ছাড়া ঘুমায় না দাদা গো। তাহলে কি করা যাবে? ইউসুফ যে সমস্ত ভালোবাসা পেয়ে যাবে। সেই সময় ভাইরা মায়েরা কত বদমাইশ ভাইরা, মা একটু শুনে নাও শুনে নাও। 10 ভাই মিলে আলোচনা করতে লাগলো, আমরা ইউসুফকে যে বলবো, আর ইউসুফ যদি মাঠে চলে আসে আমরা ইউসুফকে জ্যান্ত মেরে ফেলে দেব। কি করব? মা 10 ভাই টক 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 করতে করতে চলে গেল রে। যাওয়ার পরে ছোট্ট ভাই আল্লাহ নবী ইউসুফকে ডাক দিলেন, ইউসুফ শোনো শোনো ভাই, দেখো ভাইরা কত বেঈমান রে, আল্লাহ নবীকে মাঠে নিয়ে যে কেমন করে মেরে দেবে মা, কান্নার জীবনী মা সইতে পারবেন না। 10 ভাই মিলে ডাকলো, ইউসুফ শোনো আল্লাহ নবী এলেন। দাদা কি বলছেন দাদা? বলুন বলুন। বলে ওরে ইউসুফ আমরা মাঠে ময়দানে যাই ভাই, কত রকমের পাল্লক দেখি রে, কত রকমের বাঘ দেখি রে ভাই, তুমি ছোট্ট রয়েছো, তোমার কি মনে ইচ্ছা চাই না, তোমার কি মনে জাগে না রে ভাই, তুমি একবার মাঠে যে বাঘ ভাল্লুক দেখবা? ছোট্ট বাচ্চারা বলবে দেখবো কি দেখবো না? দেখতে চাইবে কি চাইবে না? তোমাদের এই 10 নম্বর নার্সিং এ যদি বেরাদার মুসলমান আমার কিছু মেলা হয়, আর তোমার ছোট্ট মেয়েটাকে, ছোট্ট লালটাকে, সোনার টুকরাটাকে যদি বলো বেটি আমাদের ওই গ্রামে মেলা হচ্ছে বেটি, তো ছোট্ট বাচ্চারা বলবে না বাবা চলো আমাকে বেলুন নিয়ে দাও, বাবা আমাকে গাড়ি নিয়ে দাও, বলবে না? ছোট্ট কে বলেছে ভাই তুমি কি যাবা না? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, দাদা হ্যাঁ হ্যাঁ আমি যাব। বলল ভাই যাও যাও আব্বার কাছে যাও। সেই সময় নবী আমার বলতে লাগলেন, দাদা আমরা আব্বার কাছে যাব, দাদা আমার আব্বা যদি না যেতে দেয় তাহলে আমি কি করব দাদা? সেই সময় বদমাইশ 10টা ভাই রে মা, দেখো দেখো কান্না জীবনী রে মা, 10টা ভাই শিখিয়ে দিল ছোট্ট ভাই আব্বার কাছে যাবা ভাই রে, আব্বার কাছে যে তুমি কান্না করতে লাগবা, আর আমার আব্বা তোমার কান্না সইতে পারবে না, তোমাকে মাঠে যেতে দিবে। আল্লাহ নবী ইউসুফ আব্বা জান ইয়াকুবের কাছে গেলেন, যাওয়ার পরে বলে আব্বা আমি ময়দানে যাব দাদাদের সঙ্গে আব্বা। সেই সময় আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের কলিজাটা কেমন লড়ে বড়ে উঠল রে, কলিজাটা কেমন কেমন হয়ে গেল। আল্লাহ নবী ইয়াকুব বলে বেটা তুমি ময়দানে যেও না রে বেটা, সেই ময়দানে বাঘ বার হয় রে বেটা, সেই ময়দানে ভাল্লুক বার হয় রে বেটা। ছোট্ট আল্লাহ নবী ইউসুফ বলে বাবা গো একবারের মতো আমাকে শুধু যেতে দাও বাবা, সকালে যাব সন্ধ্যা বেলা চলে আসবো,
বলে বেটা ইউসুফ গো তুমি যাবা বেটা আমার মনটা কিন্তু ভালো করে না, তুমি ময়দানে যাবা বেটা আমার মনটা কেমন কেমন করে। ঠিক আছে বেটা যাও, কিন্তু তুমি সন্ধ্যাবেলা চলে আসিও। আব্বা মায়েরা শোনো গো, আল্লাহ নবী আকরাম 10টা ছেলেকে ডাক দিলেন, কইরি আমার বেটারা তোমরা 10টা ছেলে একটু আমার কাছে এসো। মা দেখে নাও দেখে নাও 10টা ছেলে এলো বাবা গো। আসার পরে খেন্দে খেন্দে বলতে লাগলেন, ওরে লাগাল আমার ছোট্ট বেটা ইউসুফ তোমাদের সঙ্গে যেতে চাই রে বেটা, আমার ছোট্ট বেটাকে নিয়ে যাও, সন্ধ্যাবেলা আমার সিনাতে লাগিয়ে দিও রে, সন্ধ্যাবেলা আমার বুকে লাগিয়ে দিও রে। এই কথা বলেছে বাবা গো। 10টা ভাই বদমাইশ বলতে লাগলো, বাবা আপনি টেনশন চিন্তা করিয়েন না বাবা, আপনি টেনশন করবেন না, আমরা 10 ভাই মিলে খেরোয়া করে ইউসুফকে নিয়ে থাকিব। কি করছো ওটা ওটা কেউ করবে না, উল্টা দোয়া করে দেবো। কি বললো শুনতে পাচ্ছেন বাবা? গজল বহুত আছে কিন্তু গজলটা একটু কম বলবো, এখন জীবনটা চালাই বাবা। বাবা 10 ভাই কিন্তু বদমাইশ। কি বাবা 10 ভাই বদমাইশ। আব্বা টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, যারা বদমাইশ আছে তাদের মুখ থেকে একটু মুস্কি হাসি ওপর ওপর মিঠা মিঠা কথা বলবে। আব্বা টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না বাবা, আমরা 10টা ভাই থাকতে আপনার ছেলের কোনো ক্ষতি হতে দেব না, আপনার ছেলেকে কিছু হতে দেব না বাবা, টেনশন চিন্তা করিয়েন না। বলে বেটা ঠিক আছে। বাবা আমার সোনা মানিকের আরে এবার দেখো কান্নার জীবনী, কান্নার ঘটনা রে মা। বাবা আমার মনটা ভরে যাবে রে। আল্লাহ নবী কে নিয়ে 10টা ভাই চলে যায়, টক 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 করে ভাইরা কাঁধে করে নিয়ে চলেছে আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন বাবা গো আমার, টক 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 করে চলে যায় বাবা। সেই সময় নবী বলেছিল তাগা তাগা আপনারা এই ময়দানে ছাগল চরান দাদা, এখন আপনার জঙ্গলের দিকে কোথায় যাচ্ছেন দাদা, এই ময়দানে নামান নামান দাদা। ভাইরা বলেছিল ও ইউসুফ রে কিছুক্ষণ পরে বুঝতে পারবি রে, চল 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 জঙ্গলের দিকে চল। আল্লাহ নবীকে নিয়ে জঙ্গলের দিকে চলে যাই মা 10টা বাইরে। আল্লাহ নবী বলতে লাগলেন দাদা আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন দাদা গো? না 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 নিয়ে যান না দাদা। বলে ভাই চল 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 কিছু দূর চল, তারপরে বুঝতে পারবি। বাবা জঙ্গলের দিকে নিয়ে চলে গেল ভাইরা। নবী আবার কেঁদে কেঁদে বলতে লাগলেন দাদা কোথায় নিয়ে যাচ্ছেন দাদা বুঝতে পারি না। একজন ভাই বলে ইউসুফ এই জন্য তোমাকে জঙ্গলে নিয়ে যায়, সারা জনমের মতো বিদায় করে দেব। ইউসুফ এই জন্য তোমাকে জঙ্গলে নিয়ে যায়, তোমাকে সারা জীবনের মতো মেরে ফেলে দেব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন দাদা এ কেমন কথা বলতেছেন দাদা গো? বলে হ্যাঁ হ্যাঁ ছোট্ট ভাই তোকে দুনিয়া ছেড়ে আমরা বিদায় করে দেব। এই কথা বলেন না না দাদা এরকম করিয়েন না। পিছন দিক থেকে একটা ভাই এসে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের ডান গালে একটা চর মেরে দিয়েছে। যেমনই নবীর গালে চর মেরেছে ইউসুফ নবী আবার টুকরে টুকরে কাঁদতে লাগলেন দাদা এ কেন করতেছেন দাদা গো? আমি আপনাদের কি করলাম দাদা, কি এমন ক্ষতি করলাম দাদা আপনারা আমাকে মারলেন দাদা? আর একজন ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাম গালে চড় মেরেছে। নবী আবার টুকরে টুকরে কাঁদতে লাগলেন দাদা আমি আপনাদের কিছু করিনি, আপনারা আমাকে কিসের জন্য মারছেন দাদা? আমার আব্বার কাছ থেকে
হাসানকে কত চলে বলে নিয়ে এলেন, এখন আমাকে এরকম করে মারতেছেন দাদা। বলে হ্যাঁ দুনিয়া থেকে সরিয়ে দেব। সেই সময় আল্লাহর নবী ইউসুফ দুই চোখে পানি ফেলে কেঁদে কেঁদে বলেছিল, দাদা আপনারা আমাকে মারিয়েন না, দাদা মারিয়েন না। আমার আব্বার কাছে আমি আদর যত্ন ভালোবাসা পাচ্ছিলাম, কেন দুনিয়ায় আমার মা বেঁচে নাই। দাদা গো এরকম করিও না তোমরা। বলে না না না, শোনা যাবে না। বাবা ইউসুফ নবীকে নিয়ে চলে যায় চলে যায় চলে যায়। একজন ভাই দাঁড়িয়ে বলে, দাদা ইউসুফকে কত দূর নিয়ে যাবেন দাদা গো? বলে ইউসুফকে নিয়ে চলে যাব জঙ্গলের দিকে। বলে না 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 না, জঙ্গলে নিয়ে যাওয়া হবে না। আমাদের পাশে দেখো একটা ইন্দ্রা রয়েছে, আমাদের পাশে একটা কুহা রয়েছে, আমরা ইউসুফকে জঙ্গলে মেরে ফেলবো না, আমরা কুহাতে ইউসুফকে ফেলে দিয়ে মেরে দেব। দাদা গো চলো চলো ইন্দ্রার কাছে চলো। নবীকে নিয়ে ইন্দ্রার কাছে গেলেন মা। বাবা গো ইন্দ্রার কাছে নিয়ে গেল, আর নিয়ে যেমন গিয়েছে নবী আমার বলতে লাগলেন, দাদা কেবল বয়সটা আমার কয়েকটা বছর হয়েছে, দাদা আপনি কেন এরকম করতেছেন? দাদা আপনারা আমাকে মারিয়েন না মারিয়েন না। দাদা আব্বা আমার সোনা মানিকের আরে আল্লাহ নবী ইউসুফের সমস্ত জামা কাপড় কেমন করে খুলবে? একজন ভাই দাঁড়িয়ে বলে, দাদা ইউসুফকে যদি আমরা ইন্দ্রাতে ফেলে দিই, আমার আব্বা ইয়াকুবকে কি জবাব দেব? আমার আব্বা জানকে কি বলবো? দাদা ও গো দাদা শোনো, আমরা ইউসুফকে জামা কাপড় অবস্থায় ফেলবো না। মা একটু জীবনীটা আজ্ঞা নিয়ে যাই মারে। কেন গজল বলতে হবে মা আমার? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় গুলো খোলানো হবে, এই জন্য জামা কাপড় খুলে নেবে বাবা, যে আব্বা জানকে কি জবাব দেবে? বাবার আগো জামা কাপড় খুলে কয়েকটা ভাই মিলে বাবা ইন্দ্রাতে ফেলে দিল। বাবা গো আমার আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল তুমি দেরি করো না দেরি করো না। কেন আল্লাহ গো? বলে জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, আমার বন্ধুকে তার ভাইরা ইন্দ্রায় ফেলে দিল, আমার বন্ধু পানি যেন না টাচ করতে পারে, তার আগে আগে পাথর তুমি ইন্দ্রায় ফেলে দাও। কি ব্যাপার গে খালা, রেস্টি করেছো জায়গা? একটু আগে এসো না গে, আগে এসো না গে মা। ऑपरेटर वाला ए माँ आगे आगे आई ना, चेपे चेपे একটু এসো, চেপে চেপে চলে এসো, চেপে চেপে এসো তো মা। বাপরে আগে খেয়ে নেবে না, কান্না জীবনটা নিয়ে চলে আসি। হ্যাঁ মা তাড়াতাড়ি এসো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই পায়েতে চুমো খাব চরণ
ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই পায়েতে চুমো খাব চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আব্বা জানেরা আমার, তোমরা বসে যাও। এ আমার মা, তোমরা একটু চেপে চেপে বসো না গো। এই চেপে চেপে কথাটাও বলা ভুল। কেমন ভুল বলবো এটা তাহলে? ওই নানি পানি চুপ কর। এই চেপে চেপে কথাটাও বলা ভুল। কেন বলবো? আমাদের মালদার সাইডে বাঙালি আছে, বাঙালি জানেন তো, কোনা যাবো কোনা আলু, তুই যাম মুই খাম, তুই খালো মুই খামু, এগুলা ভাষা আছে না? তো বাঙালি বেরাদার মুসলমান আমার 3 দিনের জীবনী করছি আমি। কদিনের? এই খালা, তোমরা শুনো না কে মা, বাঙালি চাঁচলে আমি 3 দিনের জীবনী করছি। কদিনের? 3 দিনের জীবনী করছি। তো প্রথম দিন জীবনী করেছি বাবা, তো সবাই বলছে ছোট্ট বক্তা এসছে রে, সবাই মিলে চলো। এবার দ্বিতীয় দিন এমন প্যান্ডেলের লোক হয়েছে হুজুর, প্যান্ডেলের পিছন দিকে ভর্তি, কিন্তু সামনে দিকে এরকমই আফগানিস্তানের বর্ডার ফাঁকা। ঠিক আছে? তা আমি বলেছি আমাদের বাংলা ভাষা হলে একটু চেপে চেপে বসো। কি বলো? চেপে চেপে বসো। তো বাঙালির মানুষ কিন্তু একটু আলাদা বাবা, কোনা যাবো, ওদের ভাষা তো আলাদা। তা আমি মা 18-19 বছরের দুটো মেয়ে মেহফিলের মাঝখানে বসেছিল। কোথায়? মেহফিলের মাঝখানে। তা আমি বলেছি আমাদের বাংলা ভাষা একটু চেপে চেপে বসো। তো বাঙালি মানুষ 18-19 বছরের দুটা মেয়ে কি যে বুঝেছে বাবা চেপে চেপে কথা। আমি বলেছি খালা একটু চেপে চেপে বসো। তার পাশে দুইটা মেয়ে যে বসেছিল, তার পাশে তার বান্ধবী বসেছিল। ও রাগ করে বান্ধবীর পাকে দিয়েছে এভাবে চেপে। বুঝছেন? বান্ধবীর পাকে যেমনই দিয়েছে চেপে। এবার ব্রাদার, আপনাকে যদি আমি কিছু না বলি, আপনি আমাকে মেরে দিলে আপনাকে ছাড়াবো? ফারাক্কাতে নদীতে ডুবাবো, ঠিক কিনা? তো যেমনই হাজরাত পা চেপেছে, মেয়েরা তো আর ঢুসুম ঢাসম করে মারতে পারবে না, মেয়েরা একবারে চুল ধরে গড়াগড়ি করবে। যেমনই ওর পা চেপেছে বাবা, ওর চুলটা ধরে বেরাদার মুসলমান লড়ালড়ি লাগিয়ে দিয়েছে। রাগ করে বেরাদার মুসলমান আমার যেমনই চুল ধরেছে, ও রাগ করেছে, মেরেছে এই হুঁড়া, নাক দিয়ে রক্ত। আর দুটা মেয়ে উঠে এসে বলছে এই মুলবিটাই হলো ঝগড়াখোর। তো এরকম তোমরা ফের বুঝে নিও না, চেপে চেপে বললাম তো, কাউকে চাপাচাপি করিও না। আর কেউ যদি হুড়াহুড়ি করে, কেউ যদি ঘুমিয়ে যায়, তো মারো হুড়া আপনার বুঝবে। সত্যি সত্যি করিয়েন না গেছে, করিয়েন না মা, জীবনীটা একবার জমে আসবে। জোরে বলুন। আপনারা নবীর দিওয়ানা তো নাকি? নবীর দিওয়ানা তো? তো দেখতে চাই নবীর দিওয়ানা কে আছে। সারে জমিনে এই গ্রামে নবীর জালসা দেখো না। সারে জমিনে এই গ্রামে নবীর জালসা দেখো না। কেন? বসে আছে জালসাতে, যে বসে আছে জালসাতে, যে সবাই নবীর দিওয়ানা। সারে জমিনে এই গ্রামে নবীর জালসা দেখো না। জোরে বলুন। এই জালসার যুব কমিটি, যুবকরা বলবো তো বুড়া দাদুরা রাগ করলে, আমরা কি করি না জলসা? এই জালসার মা বাবা দাদুরা সবাই এটাই বলিছে, সবাই এটাই কহিছে। তোমাদের ভাষা কহিছে নাকি? এবার কি বলছো তোমরা, কি কইছো বলবো মনের কথা। প্রত্যেক বছর করব জলসা, প্রত্যেক সিজন করব জলসা, ছেড়ে আমরা দেব না। সারে জমিনে 10 নার্সিং হোমে নবীর জালসা দেখো না। বসে আছে স্টেজেতে সবাই নবীর দিওয়ানা। সারে জমিনে রাজমহলে নবীর আশিক দেখো না। জোরে বলুন।
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে মা এবারে কান্নার ঘটনা আসছে, তোমরা চুপাচুপি করবা, বন্ধ না, স্টেজ থেকে নেমে যাবো আমি। কান্নার জীবনে আসতেছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ইন্দ্রায় ফেলে দিল। আর দুঃখের ঘটনা আছে বলবো, কিন্তু এটা শুনিয়ে দিই বাবা আজকের জন্য। আল্লাহ নবীকে ইন্দ্রায় যেমনই ফেলেছে বাবা, হযরতে জিবরিল আমিন জান্নাতি পাথর বিছিয়ে দিল। জোরে বলো। বেঈমানেরা মা, বেঈমান ভাইগুলো মনে মনে চিন্তা ভাবনা করলো, হয়তো ইউসুফকে ইন্দ্রায় ফেললাম, ইউসুফ মারা গেল, মারা গেল। বাবা আমার শোনো গো, ইউসুফের জামা কাপড় গুলা যে খুলা ছিল, সেই জামা কাপড় গুলোকে নিয়ে বাবা চলে গেল মাঠে। মাঠে জামা কাপড় নিয়েছে, একটা ছাগলকে জবাই করলো রে। ছাগলকে জবাই করে মা ছাগলের রক্ত যত ছিল সবকিছু রক্ত জামাতে লাগিয়ে দিল বাবা, জামা প্যান্টে লাগিয়ে দিল। বদমাইশ 10 ভাই মিলে মিটিং করতে লাগলো, শুনো রে আমার আব্বার কাছে যাব, আর আমরা কেন্দে কেন্দে বলবো, বাবা গো আপনার ছেলেকে বাঘে খেয়েছে বাবা, আপনার ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে বাবা। আমার আব্বাকে বলবো কেন আমরা ইউসুফকে মেরে ফেলে দিলাম। আব্বা মায়েরা 10টা ভাই জামা কাপড়ে রক্ত লাগিয়ে মা চলে যায় আব্বা স্যার ইয়াকুব নবীর কাছে গো। ইয়াকুব নবীর কাছে গেছে আব্বা জান। ইয়াকুব নবী বলতে লাগলো, বেটা বলো বলো রে, আমি তোমরা 10টা ছেলেকে দেখতে পাই, 10টা ছেলে তোমরা দাঁড়িয়ে রয়েছো, কিন্তু আমার ছোট্ট বেটা, আমার কলিজার টুকরা ইউসুফ কোথায় রে? আমার ইউসুফকে কেন দেখা যায় না? সেই সময় 10টা ভাই কেন্দে কেন্দে বলতে লাগলেন, আব্বা গো আমরা 10 ভাই মিলে ইউসুফকে ঘেরুয়া করে নিয়েছিলাম বাবা, জঙ্গল থেকে একটা বাঘ বার হলো, আপনার ছেলেকে নিয়ে চলে গেল বাবা। সেই সময় আল্লাহর নবী ইয়াকুব 2 চোখের পানি ফেলে ফেলে কান্না করতে লাগলেন, বেটা রে আমি জানছিলাম বেটা, যাওয়ার আগে আমি বুঝে গিয়েছিলাম বেটা রে, আমার দিলটা কেন কাঁপে রে, আমার কলিজাটা কেন কাঁপে। সেই সময় ভাইরা বলতে লাগলেন, আব্বা গো আপনার ছেলেকে বাবা বাঘে নিয়ে গিয়েছে, কিন্তু আপনার ছেলের জামা কাপড় রেখে চলে গেছে। এটা হয় আব্বা, আপনার ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে বাবা, কিন্তু আপনার ছেলের জামা কাপড় গুলো বাঘ রেখে চলে গেছে। কোন এমন পাগলা বাঘ আছে যে আপনাকে আমাকে ধরবে আর জামা কাপড় রেখে যাবে? আছে কেউ? বাঘ এরকম হয়, নিয়ে যাবে তো জামা কাপড় ছিঁড়ে ছুঁড়ে জামা সবই নিয়ে চলে যাবে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মনে কেমন সন্দেহ জেগে গেল রে, আমার বেটাকে বাঘে খেয়েছে বলতেছো, আবার বলো ছেলের জামা কাপড় আছে, বলে দাও 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 বেটা, দাও 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 আমার ছেলের জামা কাপড় গুলো দাও। মা বাবা রে, তোমার ছেলে যদি পিয়ারপুরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তুমি আব্বা ছেলের মাংস দেখতে চাইবা কি চাইবা না? ছেলের মুখটা দেখতে চাইবা কি চাইবে না? ছেলে যদি পিছে যায় বাবা, ছেলের জামা কাপড় দেখতে চাইবা কি চাইবা না? চাইবো না মা। কেন? যে মা বাবার দিল মানে না, মা বাবার দিল নরম ব্রাদার মুসলমান, মা বাবার দিল কত নরম যুবক। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলে, বেটা দাও বাবা, আজকে আমি 4 চাকা চালাই রে, জলসা করতে আসতে আপনাদের গ্রামে আসতে আসতে ফারাক্কা ব্রিজে যদি আমাকে কেউ চেপে মেরে দেয় বাবা, আমার আব্বা এসে গাড়ি খোঁজ করবে কি করবে না, আমার কথা বলবে কি বলবে না? ও আমার বাবারা সোনা মানিকেরা, আল্লাহর নবী বলতে লাগলেন, বেটা রে আমার ছেলের জামা কাপড় গুলো একবার দাও দাও দাও, কোন জঙ্গলে বাঘ খেয়েছে একবার দাও দাও। বলে বাবা লাও লাও জামা কাপড় গুলো নাও। 10টা ছেলে জামা কাপড় দিয়ে দিল। বলে আব্বা গো
জামা কাপড়ের গুলো নিলা বাবা, কিন্তু জামা কাপড়ের রক্ত সেনটা সঙ্গে নাও বাবা। আপনার ছেলের রক্ত সেন রয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বাবারে যেমনই জামা কাপড়ের রক্ত সেনগুলো শুনতে লেগেছে, বাবারে আমার এটা মানুষের রক্তর সেন নয়, এটা একটা ছাগলের রক্তর সেন। মানুষের রক্ত সেন আলাদা হয়, ছাগলের বকরির রক্ত সেন আলাদা হয়। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরে গেলেন আমার ছেলেকে কোনো জঙ্গলে বাঘ খাই নাই। সেই সময় বলতে লাগলেন বাবা গো, আপনার ছেলেকে যে বাঘটা খেয়েছে বাবা, আপনি যদি আমরাকে একবার অর্ডার দেন বাবা গো, আমরা 10টা ভাই যাব যে ওই বাঘটাকে ধরে আনবো বাবা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলে বেটারা রে, আমি জানি তোমরা আমাকে মিথ্যা কথা বলতেছো, কিন্তু বলে যাও যাও বেটা, একবার জঙ্গলের বাঘটাকে ধরে আনো। কোন বাঘটা আমার ছেলেকে খেয়েছে বাবা? 10টা ভাই মাস্তি করতে করতে ময়দানে মাঠে চলে গেল গো। মাঠে যে একটা বয়স্ক বাঘকে নড়তে চলতে পারে না বাবা, সেই বয়স্ক বাঘকে ধরলো বা বয়স্ক বাঘকে ধরে বাঘের মুখে রক্ত লাগিয়ে দিল বাবা। বাঘের মুখে রক্ত লাগিয়ে বাঘকে টানতে টানতে নিয়ে চলে আসে। এসে বলে আব্বা স্যার, আপনার ছেলেকে জঙ্গলের বাঘটা খেয়েছে বাবা। এই বাঘের নাম যেমনই দিয়েছে বাবা, ও বলা জানোয়ার, ও বলা পশু। দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লাগলো। ও বলা জানোয়ার দুই চোখের পানি ফেলতে লাগলো। ওগো আল্লাহর নবী, আপনার ছেলেরা আমি জঙ্গলের বাঘ বলে মিথ্যা কথা বলতেছে। আপনার ছেলেরা আমি আপনার ছেলেকে খাইনি, জঙ্গলের আমি ওয়াবলা জানোয়ার বলে আপনার ছেলেরা আমার নামে মিথ্যা অত্যাচার দিতেছে। বাঘের দুই চোখ দিয়ে মা ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। বাঘ আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আমি জঙ্গলে অবলা পশু আল্লাহ গো, একবার শুধু আমার জবানটা খুলে দেন, একবার শুধু আমার মুখটা খুলে দেন বাবা। আমার আমার সোনা মানিকেরানি আমার রব্বুল আলামিনের অর্ডার হলো, বাঘের মুখটা খোলা দেওয়া হলো। যেমনই বাঘের মুখ খুলে বাঘকে দেখেন বলতে লাগলেন, আল্লাহর নবী আমি আপনার ছেলেকে খাই নাই গো নবী, আপনার বেটারা মিথ্যা অত্যাচার দিতেছে, আপনার বেটারা মিথ্যা কথা বলতেছে বাবা। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম অঝর নয়নে যেন কান্না করতে লাগলেন বাবা। আচ্ছা বাবা রে, তোমার 2টা ছেলে যদি নিয়ে যায় ব্যবসাতে, আর ছোট্ট বেটাটাকে বোম্বাই দিল্লিতে যদি মেরে দেয় বাবা, তুমি সইতে পারবা কি পারবা না? পারবা? কোন বাবা পারবে না, কোন জনম দুঃখিনী পারবে না, কোন আব্বা জানেরা পারবে না, সইতে পারবে না। কেন বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে, কোন বাবা সইতে পারবে না। বাবার মন দিয়ে বাবা 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। বেটা এরকম করতেছো, এ যুবক রে, বাবা কি জিনিস একবার নয়নের চোখে দেখো, মা কি জিনিস একবার নয়নের চোখে দেখো। এ বেরাদার মুসলমান আমার, বাবা যারা দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই, মা যারা দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছু নাই। এ যুবক বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজ কয়েকদিন হয়ে গেল জালসাতে বার হয়েছি, আম্মা জান আব্বা জান বাইরে রয়েছে, ফোন করে বলে বেটা কোথায় আসো? জালসাতে আসি। আব্বা বলে বেটা বাড়ি যাও, মায়ের কাছে থাকতে পারো। এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, বাবা ঝরঝর করে ফেলে ফেলে চোখের আজকের কথা বলতেছি, আব্বা জান চোখের পানি বেরাদার ভিডিও কলে ফেলে ফেলে বলে বেটা বাড়িতে যাও, তোমার আম্মা কেমন কেমন করতেছে। এ ব্রাদার মুসলমান, বাবা মা কি জিনিস একবার নয়নের চোখ দিয়ে দেখতে হবে।
বাবা মা কি জিনিস একবার মনে করতে হবে যুবক। বাবারা চোখের পানি যদি ফেলে আর সে আজমে কেঁপে যায়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, বেটা তোমরা এরকম করিও না, আমার ছেলে ইউসুফকে আমার কাছে গড়িয়ে দাও। বাবা ষষ্ঠটা ছেলে ময়দানে চলে গেল রে। ময়দানে যে মাস্তি করতেছে, ময়দানে যে আনন্দ করতেছে, এইদিকে আল্লাহর নবী ইন্দ্রাতে পড়ে শুধু বাবা 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 বলে কান্দে। ওরে আমার যুবক মা বোনেরা রে, ও আমার বেটি গিরা, ও আমার সোনা টুকরা বাবারা রে, আবার আমি কান্নার জীবনের দিকে নিয়ে আসতেছি বাবা রে, আমি তোমাদের কাছে কান্না নিয়ে আসতেছি বাবা আমার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রার ভিতরে রয়েছে। কখন আমার আব্বাস আর ইয়াকুব নবীর সঙ্গে দেখা হবে, কখন আমি আমার আব্বা জানের মুখটা দেখতে পাবো। 10 ভাই মিলে মিটিং করতেছে বাবা। আমার আব্বাকে বোকা বানিয়ে দিলাম, আমার আব্বাকে পাগল বানিয়ে দিলাম, আমরা ভাইকে ইন্দ্রাতে ফেলে আমার আব্বাকে কেমন বানিয়ে দিলাম বাবা। 10 ভাই মিলে মাস্তি করে মিশরের দিক থেকে শুরু করে 5-6 জন লোক বাবা রাস্তায় যাচ্ছিলেন অন্য জায়গায়, রাস্তা ভুল করে দিয়ে বাবা অন্য জায়গায় চলে গেলেন। অন্য জায়গা বাবা যেমন তেমন জায়গা নয়, সেই জায়গাটা হলো যেখানে আল্লাহর নবী ইউসুফকে ইন্দ্রাহি ফেলেছিল। মিশরের লোকেরা রাস্তায় যাচ্ছিলেন বাবা রাজমহলের দিকে, রাস্তা মনে করেন ভুল করে দিলেন, আপনি চলে গেলেন ফারাক্কার দিকে বাবা। এই ব্রাদার মুসলমান আমার 5-6 জনের মধ্যে একজনের মনটা বলে, দাদা আর চলতে পারি না দাদা, আর হাঁটতে পারি না। বলে কেন কেন গো? বলে দাদা পা যন্ত্রণা করে দাদা, এবং কি পানি পিপাসা লেগে গেছে, পানি পান করব দাদা, কি করা যাবে? একজন বলে ওই যে দেখো পাশে ইন্দ্রা। বাবা গো ইন্দ্রাটা ওটাই যেটা আল্লাহর নবীকে ইউসুফ নবীকে ফেলা হয়েছে। বাবা বলে ওই যে দেখো ইন্দ্রা, ওই যে দেখো রশ্মি, ওই যে দেখো বালতি, যাও 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 ইন্দ্রাতে বালতি ফেলো, পানি তুলো, পানি পান করো বাবা আমার। দেখো রে দেখো রে দেখো, মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে। আমার আল্লাহ যদি তোমাকে মেরে দেয়, আমার কাউরের বাপের হিম্মত নাই তোমাকে বাঁচাবার, আর আমার আল্লাহ যাকে বাঁচাবে কাউরের বাপের হিম্মত নাই তাকে বাঁচাবার। ও যুবক যুবক দেখো দেখো রে বাবা আমার, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে পড়ে রয়েছে বাবা। মিশরবাসীরা জানে না এখানে ইউসুফ রয়েছে বাবা রে। যেমনই বালতি ইন্দ্রাতে ফেলেছে বাবা আমার, বালতি যেমনই তলাতে গেল বাবা আমার, আমার রব্বুল আলামিন বলে ও গো বন্ধু ইউসুফ নবী শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ অর্ডার দিলাম মিশরবাসীরা ইন্দ্রাতে পানির জন্য বালতি ফেলেছে, মিশরবাসীদের বালতিতে আমি পানি তোলাবো না, সেই বালতিতে তুমি উঠে যাও বাবা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠে গেলেন বাবা রে। মা রাজের ঘটনা, রাজের জীবনী মা চলতেছে যুবকেরা রে, লোকটা টানে বাবা টানতে পারে না, 2-3 জনকে বলে বন্ধুরা এসো এসো আমার সঙ্গে বালতিটা টানো রে। বালতিটা টানতে লেগেছে বাবা আমার, বালতি টেনে যায় বাবা। ইন্দ্রা আলো 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 হয়ে যায়, বালতি যেমনই টানে রে ইন্দ্রা আলো আলো হয়ে যায় বাবা। আর যেমনই পুরা ফুল বালতি টেনে গেছে, বালতিতে বাবা অন্য কেউ নয়, বালতিতে উঠেছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। বালতি পুরা ফুল যেমনই টেনেছে, বালতিতে অন্য কেহ নয়, বালতিতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। এ আমার যুবকেরা রে, এবার দেখো যে বালতি ফেলেছিল সে বলতে লাগলেন, দাদা এই ছেলেটাকে আমি নিয়ে চলে যাব মিশরে,
এই ছেলেটাকে আমি নিয়ে যাব। একজন বলে না না না, আমি তোমাদের মালিক আছি, আমি নেব। মা খালা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা এবার দেখো কান্না মারে, মনটা কলিজাটা ভরে যাবে মারে আমার। বলে না না আমি নেব বাবা। ওই বলে আমি নেব। মিশরবাসী 5-6 জন ছিল বাবা, সমস্ত লোকেরা চিল্লা চাটি করে বাবা। এক জায়গায় যদি 5-6 জন চিল্লা চাচি করে গেলে 200 মিটার দূর থেকে শুনতে পাবা কি পাবা না? পাবেন না? জোরে বলেন, পাবেন না? অবশ্যই পাবেন। মিশরবাসীরা বাবা চিল্লা চাটি করে, 10 ভাই মিলে মাঠে খেলাধুলা করে। এক ভাইয়ের কানে, বহিরার কানে খবর চলে গেছে যে কিসের জন্য ইন্দ্রা কুহার কাছে চিল্লা চাটি করে। সেই লোকটা বাবা আমার এবার মনোযোগ দিয়া শোনো বাবা আমার। সেই লোকটা বলতে লাগলেন, দাদারা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই দাদারা। কি এমন কথা বলবা বলো বলো। বলে ও গো দাদারা গো, শুনে আমরা যেই ছোট্ট ভাইকে ইউসুফকে আমরা ইন্দ্রায় ফেলেছিলাম দাদা, হয়তো ইউসুফ ইন্দ্রায় মারা গেছে, ইউসুফের বডি পচে গেছে, ইউসুফের পেট ফুলে গেছে দাদা, ইউসুফের বডি দিয়ে সেন সংজ্ঞা বাড়াচ্ছে, ইউসুফের বডি থেকে বাদবু বার হচ্ছে দাদা। আমাদের গ্রামের লোকেরা জেনে গেছে ইউসুফ ইন্দ্রাতে পড়ে মারা গেছে দাদা গো। ও গো আমার দাদারা একটা কথা বলি, কি এমন কথা বলবা বলো বলো। বলে দাদা গো, যতই হোক না কেন আমাদের ছোট্ট ভাই ইউসুফ, যতই হোক না কেন আমাদের ভাই ইউসুফ, চলো চলো দাদা জনমের মতো একবার নিজের চোখে ছোট্ট ভাইয়ের লাশ দেখে নি। দাদা চলো না। গ্রামের লোক চিল্লা চাচি এই জন্য করছে, ইউসুফ মারা গেছে কিন্তু আল্লাহর নবী মারা উঠে গেছে ইন্দ্রা থেকে। ওই বলে আমি নেব বাবা। মহিলাদের মধ্যে যত সুন্দর মহিলা আছে সব থেকে সুন্দর ছিলেন মা জুলাইখা। পুরুষদের মধ্যে যত সুন্দর রয়েছে বাবা সব থেকে সুন্দর হলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলো। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পাগল পাগল হয়ে গেছে, চিল্লা চাটি করে। 10 ভাই মিলে বলো শেষবারের মতো একবার দেখেই তো আসি। ও আমার বাবার আরে আমার 10 ভাই টুক টক 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 করে গুটি গুটি পায়ে চলে গেল, পায়ে চলে গেল বাবারে। ইন্দ্রার কাছে যেমনই হাজির হয়েছে সেখানে মরা মরা দেখতে পাই না বাবা, সেখানে আল্লাহর নবী ইউসুফকে বাবারে সবাই মিলে দোলনা দিতেছে। সেই সময় বলতে লাগলেন, কে গো কে তোমরা রয়েছে, এই বাচ্চাটাকে কেন তোমরা উঠিয়েছো? মিশরবাসীরা বাবা আমার, ও আমার সুবকেরা রে। মিশরবাসীরা বলতে লাগলেন, দাদারা ও দাদা শোনো শোনো গো, আমি তোমাদেরকে চিনি না, কিন্তু একটা কথা বলতে চাই দাদা, আমরা হলাম মিশরের লোক, আমরা রাস্তায় যাচ্ছিলাম অন্য জায়গা, রাস্তা ভুল করে দিয়ে চলে এসেছি, পানি পিপাসা লেগেছিল, বালতি ফেললাম পানি উঠলো না, বাচ্চাটা উঠে গেল। সেই সময় 10টা বদমাইশ ভাই বলতে লাগলো, শোনো শোনো মিশরবাসী গেরা, এই বাচ্চাটাকে যে তোমরা উঠিয়েছো এই বাচ্চাটার কি তোমরা কিছু জানো? বলে না না জানি না, এই বাচ্চাটা হলো আমাদের বাড়ির চাকর। কি বলে? বাচ্চাটা আমাদের বাড়ির চাকর, আমাদের বাড়ির চোর, টাকা চুরি করেছে, চাকর আছে বদমাইশ করছিল বলে ইন্দ্রায় ফেলে দিয়েছি। কিন্তু না 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 গো, আল্লাহর নবী ইউসুফ তাদের বাড়ির টাকা চুরি করেনি, আব্বাজান বেশি ভালোবাসছিল বলে ভাইরা হিংসা করে আগা ফেলে দিল। বলে ওরে মিশরবাসীরা রে, তোরা বাচ্চাকে ফেলে দে। একজন ভাই বলে, দাদা আমরা ইন্দ্রাতে
ফেললাম দাদা, ইন্দ্রাতে ফেললাম, মিশরবাসীরা তুলে নেব, তুলে নিল, আবার ইন্দ্রাতে ফেলবো, কেউ না কেউ তুলে নেবে দাদা গো, ইন্দ্রাতে আমরা আর ফেলবো না। এই আমাদের ছোট্ট ভাইকে আমরা দূরে পাঠিয়ে দেব, আমাদের ছোট্ট ভাইকে রাখবো না। বলে ঠিক বলেছো। সেই সময় বলতে লাগলো, শোনো ও মিশরবাসীরা, শুনে নাও, শুনে নাও, এই বাচ্চাটাকে কি তোমরা নিয়ে যাবা? মিশরবাসীরা আল্লাহর নবীর চাকরা সামনে দেখেছে, পাগল পাগল পাড়া হয়ে গেছে, তারা বলবে যে নিয়ে যাব না। বলবে বলবে যে নিয়ে যাব না, বলবে না নিয়ে যাব না, নিয়ে যাব। বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব। একজন ভাই বলে, দাদা আমি জানি জানি এরা নিয়ে যাবে, কিন্তু দাদা ইউসুফকে আমরা এমনি এমনি যেতে দেব না দাদা। মিশরবাসীরাকে বলো তাদের কাছে কিছু টাকা পয়সা আছে নাকি, টাকা পয়সা যদি দেয় ইউসুফকে দিয়ে দেব। আমরাকে তো এমনিতে ইউসুফকে দিতে হবে, কিন্তু বলো না তাদের কাছে টাকা পয়সা আছে নাকি। মিশরবাসীরাকে বলতে লাগলো, এ মিশরবাসীরা শুনো, কি হয়েছে? তোমরা এই বাচ্চাটাকে নিয়ে যাবে, কিছু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা আছে? মিশরবাসীরা বাবা এক অপরকে বলে, টাকা আছে বাবা বিরাদার মুসলমান, কয়েক দিরহাম হলো, কয়েক দিরহাম। বাবা বলল, হ্যাঁ হুজুর আমাদের কাছে কয়েকটা টাকা রয়েছে, নিয়ে এলেন। মিশরবাসীরাকে বাবা বলল, দাও দাও টাকাটা। ভাই বদমাইশ গুলো নিয়ে নিল বাবা, মাস্তি করতে লাগলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে টাকার বিনিময়ে বেচে দিচ্ছেন। বাবা রে, যাও 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 মিশরবাসীরা, আমার এই ছোট্ট ভাইটাকে তোমরা নিয়ে চলে যাও। সেই সময় আল্লাহর নবী দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন, দাদা গো তোমরা আমার কেমন দাদা, আমরা একসঙ্গে কত চলাফেরা করেছি, আমরা একসঙ্গে কত হাঁটা চালা করেছি দাদা, কিসের জন্য বলতেছো দাদা, আমাকে তুমি বেচে দিলা দাদা গো। বলে হ্যাঁ হ্যাঁ তোকে বেচে দিলাম, যা 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 যা। সেই সবাই কেন্দে কেন্দে বলে, দাদা দুনিয়ায় আমার মা নাই, বাবার কাছে আদর পাচ্ছিলাম দাদা, কেমন করে তোমরা আমাকে ভাই হয়ে বেচে দিলা দাদা। একবার শুধু আমার আব্বাসান ইয়াকুবকে দেখতে দাও, আমার আব্বাসানকে আমি একবার দেখবো, আমার আব্বাসানের মনটা কেমন কেমন করে। বলে না না, দেখতে দোয়া যাবে না, চলে যা, চলে গে যা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দুই চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়। দাদা তোমরা আমাকে বিক্রি করে দিলা, আমার মায়া দয়া বুঝলা না। কিছু দূরে গেছে বাবা, এক জায়গাতে দাঁড়িয়ে গেল। মিশরবাসীরা বলল, বলো বলো তুমি কিসের জন্য দাঁড়িয়ে গেলা? সেই সময় বলেছিল মিশরবাসীরা, ওইদিকে আমার আম্মা জানের খবর রয়েছে, আমার আম্মা জানকে আমি বলে দি সারা সেনাবের মতো চলে যাই। ডবি আবার তুই চোখের পানি রে নয়নে ফেলে, ও আমার যুবক ভাইরা রে, ও আমার পর্দার নিশি মা বোনেরা রে। আচ্ছা বাবা তোমরাই বলুন, তোমার তিনটা সন্তানকে বোম্বাই যদি পাঠাও, আর দুইটা সন্তান মিলে যদি বেটাকে বেঁচে গে দেয়, তুমি সইতে পারবা কি পারবা না? পারবা না, কোনো বাবা পারবে না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বেঁচে দিলেন। নবী আমার চলে যায়, মায়ের কথা মনে পড়ে গেছি, মায়ের কবরে কাছে মনে পড়ে গেছে কথা, আমার আব্বাজানের কথা, আব্বাজানের কথা, দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। ওগো দাদারা, সত্যি সত্যি তোমরা আমাকে বেঁচে দিলা দাদা, এটা কিন্তু তোমরা ঠিক করলা না দাদা। ঠিক আছে দাদা যাও, কিন্তু আমার আব্বাজারকে বলে দিও যে আপনার ছেলে দুনিয়াতে আছে। এই বলে নবী আমার কান্দে। এই ব্রাদার মুসলমান আমার, সে আল্লাহর নবীকে ভাইরা বেঁচে দিল। নবী মুস্তা সে আল্লাহর নবীর এক ফোঁটার চোখের জলকে মনে করিয়া, ইউসুফ নবীর এক ফোঁটার চোখের জল মনে করিয়া, এই ব্রাদার মুসলমান আমার, আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি, আমার মা খালারা, আমার আব্বা জানেরা রে, আমার ভাইরা বদমাইশ করে বেঁচে দিল। নবী আমার দুই চোখের পানি ফেলে, সেই চোখের পানিকে মনে করিয়া, আছেন কোন খালা আমার, আছেন কোন বাবা আমার,
এ ব্রাদার মুসলমান আমার, সে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চোখের পানিকে মনে করিয়া আমি এখানকার মধ্যে 5টা বাবার কাছে আমি 2000 টাকা করে নেব, এবং কি ব্রাদার মুসলমান আমার 10টা খালার কাছে আমি 500 টাকা করে নেব। আসেন কোন আল্লাহর বান্দি, এই ব্রাদার মুসলমান আমার, আল্লাহর নবীকে বেঁচে নিলে চোখের পানি ঝরঝর করে বাবা পড়ে, সেই নবীর চোখের পানি যদি আপনাকে ওসিলা লেগে যায় হয়তো আপনি জান্নাতি হয়ে যাবেন। এই ব্রাদার মুসলমান যুবক, আসেন কোন আল্লাহর বান্দা, 2000 টাকার কলম 5টা বাবা আমার, আসেন কোন বাবা আমার, আসেন কোন কলিজার টুকরা বাবা আমার, আমার মা বোনেরা কেউ আসেন, 5টা মা 10টা খালা আমার 500 টাকা করে দেবেন। আসেন কোন আল্লাহর বান্দি, আসেন। বোম্বাই সে চান্দা বলেন, আকাশ শেখ নারিয়াল বাড়ি থেকে, হ্যাঁ 6100 টাকা, 1 টাকা। আবার আকাশ দিয়েছে 3000 টাকা। পরানপুর থেকে সাদিক, বোম্বাই নারিয়াল ঘর আছে 1960 টাকা। মাহবুব বোম্বাই থেকে 1400 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান, আসেন কোন আল্লাহর বান্দা, 2000 টাকার কলম, আপনি কি নাম বাপ? নারে তাকবীর, নারে রিসালাত, 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও ব্রাদার মুসলমান আমার, আর কেউ আল্লাহর বান্দা আছেন? আর কেউ 4 জন আল্লাহর বান্দা, মা বোনদের তরফ থেকে, মা কোনো খালা আমার 500 টাকা করে দিতে পারবেন? 8টা খালা আমার, এই যুবক মা আমার বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে, ধন দৌলত অট্টালিকা থেকে যাবে।